Hi, welcome to my channel Learn with Fun. Again, I have come, Sobuj Manna, to make you understand how to write biography. বায়োগ্রাফি তোমাদের এবার খুব ইম্পর্ট্যান্ট মাধ্যমিকের জন্যে 2026 খুব ইম্পর্ট্যান্ট। তোমরা এসো, আমি তোমাদেরকে বায়োগ্রাফি লেখা শেখাবো কত সহজে, হাউ ইজিলি ইউ উইল আন্ডারস্ট্যান্ড। খুব ভালো করে লক্ষ্য করো বায়োগ্রাফি। আজকে বায়োগ্রাফি লেখাবো তোমাদেরকে আমি সুকুমার রায়ের উপরে। সুকুমার রায় তোমরা জানো, একজন এমিনেন্ট রাইটার, পোয়েট সুকুমার রায়। তো লিখতে গেলে প্রথমে বায়োগ্রাফি মানে হলো কিছু পয়েন্ট দেয়া থাকবে, সেই পয়েন্টগুলো প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করতে হবে, একটা একটা পয়েন্ট ধরে ধরে সেন্টেন্স তৈরি করতে হবে। বলেছে রাইট এ বায়োগ্রাফি অন সুকুমার রায় উইথ দ্য ফলোয়িং পয়েন্টস। নিম্নলিখিত পয়েন্ট দিয়ে বায়োগ্রাফি লেখো। বার্থ দিয়ে দিয়েছে 13 অক্টোবর 1887, কলকাতায় জন্ম। প্যারেন্টসের নাম উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, মায়ের নাম রিধু কুমারী দেবী। এডুকেশন attended City College School, graduated with double honors in physics and chemistry from Presidency College, trained in photography and painting technology from England. প্রফেশন ছিল রাইটার, ইলাস্ট্রেটর, ফটোগ্রাফার এবং ছিলেন পাবলিশার অফ সন্দেশ, দ্য ফেমাস চিলড্রেন ম্যাগাজিন। নোটেবল ওয়ার্কগুলো ছিল ফর রাইটিং ননসেন্স রিমস ইন বেঙ্গলি, দ্যাট ইজ আবুল তাবুল, পাগলা দাসু, হজবরালা এগুলো। আর ডেথ, মৃত্যু হচ্ছে 10 সেপ্টেম্বর 1923। এই পয়েন্টগুলো দিয়ে আমরা বায়োগ্রাফি লিখব। দেখো, সে যে কোনো রাইটার হোক, ফ্রিডম ফাইটার হোক বা যেই হোক না কেন, কারো জীবনী যদি আমাদের লিখতে হয়, তার সম্বন্ধে প্রথমেই একটা লাইন আমাদের লিখতে হয়। তাই আমরা লিখেছি সুকুমার রায় ওয়াজ। আরেকটা কথা বলি, যেহেতু এটা কোনো বায়োগ্রাফি আগে হয়ে গেছে, মানে বায়োগ্রাফি সাধারণত এখানে পাস্ট টেন্স থেকেই আমাদের সব করতে হবে, পাস্ট টেন্স দিয়ে লিখতে হবে। তাই লিখছি সুকুমার রায় ওয়াজ, ছিলেন এ গ্রেট রাইটার অ্যান্ড এ পোয়েট। সুকুমার রায় ছিলেন ওয়াজ এ গ্রেট রাইটার অ্যান্ড পোয়েট। রবীন্দ্রনাথ হলে আমরা লিখতাম রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট। নজরুল হলেও লিখতাম আমরা নজরুল, কাজী নজরুল ইসলাম ওয়াজ এ গ্রেট পোয়েট বা গ্রেট রিবেল পোয়েট, বিদ্রোহী কবি। তো প্রথমে আমরা সুকুমার রায় ওয়াজ এ গ্রেট রাইটার অ্যান্ড পোয়েট লিখে দিলাম। তারপরে আসতে হবে বার্থ, তিনি কোথায় জন্মেছিলেন বা কবে জন্মেছিলেন। এই বার্থ লিখতে গেলে প্রথমেই লিখতে হবে হি ওয়াজ বর্ন, লিখতেই হবে হি ওয়াজ বর্ন। হি ওয়াজ বর্ন বলে তারিখের আগে 1 দিতে হয়, 130 অক্টোবর, সালের আগে ইন 1887, আর জায়গার আগে ইন কলকাতা। হয়ে গেল আমাদের প্রথম প্যারা। এবার প্যারেন্টস, তার বাবা মার নাম কি? আমরা লিখেছি হিজ ফাদার্স নেম ইজ। এখানে এটা চিরসত্য, ওয়াজ লিখলেও হবে, কিন্তু যেহেতু চিরসত্য আমরা ইজি দিয়ে দিলাম। ফাদার নেম ইজ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী অ্যান্ড হিজ মাদার নেম ইজ, মাদার্স নেম কিন্তু অ্যাপোস্ট্রফি, মাদার্স নেম ইজ ঋধুমুখী দেবী। অন্য কারো হলে আমরা একই রকম লিখতাম, বিবেকানন্দ হলে লিখতাম বিবেকানন্দ মাদার নেম ইজ এই, ফাদার্স নেম ইজ এই। তারপরে বলছে পড়াশোনা করেছিলেন তিনি কোথায়। তিনি
এডুকেশন, তার এডুকেশন বলছে অ্যাটেন্ডেড সিটি কলেজ স্কুল। তাহলে আমরা লিখে দিলাম অ্যাজ এ চাইল্ড, শিশু হিসাবে, মানে শৈশবকালে। শুধু হি যোগ করেছে, কিচ্ছু না, শুধু যোগ করা। বায়োগ্রাফি মানে পয়েন্টগুলো শুধু যোগ করা, আর কিচ্ছু না। দেখো শুধু আমরা দিকে দিয়েছি কি হি দিয়েছি শুধু এখানে, হি অ্যাটেন্ডেড সিটি কলেজ, এই যে হি দিয়েছি যোগ করে, হি অ্যাটেন্ডেড সিটি কলেজ স্কুল। এবং গ্রাজুয়েটেড করেছিলেন, পাস্ট টেন্স রয়েছেই, তাই আমরা দিয়ে দিলাম অ্যান্ড গ্রাজুয়েটেড বলে যা আছে উইথ ডাবল অনার্স ইন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ফ্রম প্রেসিডেন্সি কলেজ। ঠিক যা আছে একই লিখেছি। অ্যাজ এ চাইল্ড হি অ্যাটেন্ডেড সিটি কলেজ স্কুল, যা আছে আগে লেখা ওই একই দিয়েছি। এবং বলে যোগ করেছি শুধু গ্রাজুয়েটের আগে, এবং অ্যান্ড যোগ করেছি, অ্যান্ড গ্রাজুয়েটেড বলে যা আছে ফ্রম প্রেসিডেন্সি কলেজ উইথ ডাবল অনার্স ইন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ফ্রম প্রেসিডেন্সি কলেজ। যা আছে একেবারে তাই দিয়েছি, যা আছে শুধু অ্যান্ড যোগ করেছে এখানে, আর এখান থেকে যা আছে সম্পূর্ণ যোগ করে গেছি একবারে সিটি কলেজ পর্যন্ত। তারপরের পয়েন্ট আছে ট্রেইনড ইন ফটোগ্রাফি অ্যান্ড পেইন্টিং টেকনোলজি ফ্রম ইংল্যান্ড। ট্রেন্ড হয়েছিলেন, কে ট্রেন্ড হয়েছিলেন? তিনি ট্রেন্ড হয়েছিলেন। আমরা বলেছি হি অলসো গট ট্রেনিং, তিনি ট্রেনিং নিয়েছিলেন। হি অলসো, তিনি আরও ট্রেনিংও নিয়েছিলেন। অলসো মানে ও, আর গট মানে নিয়েছিলেন। হি অলসো গট ট্রেনিং ইন বলে যা আছে তাই, প্রশ্নে যা আছে তাই, ফটোগ্রাফি অ্যান্ড পেইন্টিং টেকনোলজি ফ্রম ইংল্যান্ড, ফটোগ্রাফি অ্যান্ড পেইন্টিং টেকনোলজি ফ্রম ইংল্যান্ড বলে দিয়েছি। এরপরে আসছে তার প্রফেশন, তিনি কি ছিলেন, কি করতেন তিনি। আমরা বলেছি সুকুমার রায় ওয়াজ এ গ্রেট রাইটার, আমরা বলে দিয়েছি এখানে। সেখানে বারবার হি না দিয়ে মাঝে মাঝে নামটাও দিতে হয়, তাই আমরা বারবার হি না দিয়ে নাম দিয়েছি। সুকুমার রায় ওয়াজ এ গ্রেটার ইলাস্ট্রেটর, ফটোগ্রাফার এবং পাবলিশার অফ সন্দেশ একটা পত্রিকা, দ্য ফেমাস চিলড্রেন ম্যাগাজিন। যা আছে সব যোগ করে গেছি, কিচ্ছু করিনি, শুধু হি যোগ করেছে এখানে। হি অলসো গট, তিনি ট্রেনিং নিয়েছিলেন, হি অলসো গট ট্রেনিং বলে যা আছে সব যোগ করে গেছি, একদম পরপর সব যোগ করে চলে গেছি, কিচ্ছু করিনি। তারপরে রয়েছে কি নোটেবল ওয়ার্কস, তার বিখ্যাত কাজ কি কি ছিল, কি কি তিনি লিখেছেন। আমরা বলেছি এই নোটেবলের জায়গায় লিখেছি হিজ সুকুমার রায় ওয়াজ এ গ্রেট রাইটার বলেছি আমরা, পাবলিশার অফ সন্দেশ বলে দিয়েছি ম্যাগাজিন। রাইজ নোটেবল, রাই বলেছি আমরা, হিজ বলিনি, রাই বলেছি, মানে সুকুমার রাইজ নোটেবল ওয়ার্কস। আর নোটেবল ওয়ার্ডগুলো হলো যা আছে এখানে, ননসেন্স রিম ইন বেঙ্গলি, দ্যাট ইজ এই আই মানে ইজি মানে হলো ই ফুল স্টপ জি ফুল স্টপ, মানে দ্যাট ইজ বলে ই ফুল স্টপ জি ফুল স্টপ দিয়ে দ্যাট ইজ, তার মানে আবুল তাবুল, পাগলা দাসু, হজবরালা এটসেট্রা বলে আমরা লিখে দিয়েছি রাইজ নোটেবল ওয়ার্ডস। আর বলে যা আছে ননসেন্স রিম ইন বেঙ্গলি, দ্যাট ইজ আবুল তাবুল, পাগলা দাসু, হজবরালা এটসেট্রা। তারপরে আছে ডেথ, মৃত্যু। দ্য গ্রেট রাইটার সুকুমার রায় ডাইড, এটা লিখতে হয় ডাইড লিখতে হয়, ডেথ থাকে এখানে, ডাইড পাস্ট টেন্স, মারা গিয়েছিলেন। ডেটের আগে 1 দিতে হয়, 10 সেপ্টেম্বর, সালের আগে ইন 1923। এই হলো আমাদের বায়োগ্রাফি। ঠিক এইভাবে যে কোনো জীবনী তোমরা লিখে দিতে পারো খুব সহজে, এইভাবে লেখো। আমার সঙ্গে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং শিখতে থাকো দারুণ আনন্দ নিয়ে। ওকে, সি ইউ এগেন।